উন্নয়নশীল দেশগুলোয় প্রচলিত জনস্বাস্থ্য সমস্যা হলো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। বাংলাদেশে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এ সমস্যা আশঙ্কাজনক হারে বেশি। প্রধানত খাদ্যাভ্যাসে নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে না পারায় এটি প্রকট আকার ধারণ করছে। সম্প্রতি বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত ফুড সিকিউরিটি সিচুয়েশন অ্যান্ড কোপিং মেকানিজম ইন বাংলাদেশ শীর্ষক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে দেশের ৮৫% পরিবারই নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারছে না। গ্রাম পর্যায়ে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের হার সবচেয়ে কম, সবচেয়ে বেশি সিটি কর্পোরেশন এলাকায়। গড়ে গ্রামের ১৩% পরিবার নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করছে। শহরে এ হার কিছুটা বেড়ে ১৬% আর সিটি কর্পোরেশন এলাকায় ২৪%। সারা দেশে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের হার কম, তবে এর মধ্যে বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পরিবার রয়েছে যারা একদিনও আয়রন সমৃদ্ধ খাবার খায় না। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জাতীয় পুষ্টি সেবা এনএনএস এবং আইসিডিডিআরবির যৌথ গবেষণায় দেখা গেছে দেশের ২১% শিশু বিভিন্ন মাত্রায় রক্ত স্বল্পতায় ভুগছে। আর গর্ভবতী নন বা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন না এমন ২৯% নারীও ভুগছেন রক্ত স্বল্পতায়। গবেষণায় দেখা গেছে শিশু ও নারীদের এখনও উল্লেখযোগ্যভাবে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব রয়েছে। গবেষকরা বলছেন, আয়রন সমৃদ্ধ খাবারের তালিকায় ফলের মধ্যে রয়েছে তরমুজ, ড্রাগন, আনার, সবজির মধ্যে রয়েছে কাঁচা কলা, কচু, লাল শাক এবং যে কোনো ধরনের মাংস। এছাড়া প্রোটিন জাতীয় খাবার মাছ, ডিম, দুধ। পরিবারের সব সদস্যদের জন্য নিয়মিত এসব খাবার খাওয়া অনেকের জন্যই ব্যয়বহুল। আবার যেসব কম মূল্যের খাবারে আয়রন রয়েছে সেসব হয়তো নিয়মিত গ্রহণ করছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন বয়সের অর্থাৎ ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের রক্ত স্বল্পতা নিয়ে এক গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে ৩৮.৬% নারী গর্ভাবস্থায় রক্ত স্বল্পতায় ভোগেন। যদিও নিয়মিত প্রসবপূর্ব চিকিৎসার অংশ হিসেবে আয়রন ও ফলিক অ্যাসিড সম্পূরক হিসেবে গ্রহণ করেন। গ্লোবাল নিউট্রিশন রিপোর্টের তথ্যমতে বিশ্বব্যাপী পুষ্টির লক্ষ্যমাত্রা অর্জনের দিক থেকে বাংলাদেশে বিভিন্ন সূচকে অগ্রগতি থাকলেও গর্ভাবস্থায় নারীদের রক্ত স্বল্পতা হ্রাসের লক্ষ্য অর্জনে কোনো অগ্রগতি হয়নি, বরং অবনতির দিকে যাচ্ছে। যেখানে বাংলাদেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৩৬.৭% নারী রক্ত স্বল্পতায় ভুগছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের হেমাটোলজি ও ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল শিকদার বণিক বার্তাকে বলেন, পুরুষের সাধারণত আয়রনের ঘাটতি হয় না, নারীদের মাসিক ও গর্ভকালীন শারীরিক অবস্থার কারণে হয়ে থাকে। প্রতিদিন গড়ে ১ থেকে ২ মিলিগ্রাম আয়রনের প্রয়োজন একজন মানুষের, কিন্তু খাদ্যাভ্যাসের কারণে আয়রনের ঘাটতি দেখা দেয়। যেসব খাবারে আয়রন আছে সেগুলো হয়তো খায় না, তাই এ পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। আয়রনের ঘাটতির জন্য দুটি বিষয় জড়িত, যেগুলো নিয়ে খুব কম আলোচনা হয়। প্রথমত, মানুষ প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খায়। বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত ওষুধও গ্যাসের ওষুধ। আয়রন শরীরে ঢোকার জন্য অ্যাসিড মিডিয়ার দরকার হয়। এটি পেটের ভেতরে না থাকলে আয়রন শরীরে প্রবেশ করে না। এছাড়া নারীরা বিভিন্ন কারণে অসুস্থ হয়। হেপসিডিন বলে একটি পদার্থ আছে, এটি শরীরের আয়রনের মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই কার্যকরী। হেপসিডিনের পরিমাণ বেড়ে গেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে থাকে, ফলে নানা সমস্যা দেখা দেয়। এমনকি কোনো অসুখে আক্রান্ত হলে সেরে উঠতেও সময় লাগে। নারীদের মাসিকের সময়ও সঠিক চিকিৎসা নেওয়া হয় না। প্রতিবার গর্ভধারণের সময় প্রায় ৭০০ মিলিগ্রাম আয়রন শরীর থেকে ক্ষয় হয়। এ সময়ও যেরকম রিকভারি দরকার সেটার ব্যবস্থা নেওয়া হয় না, যে কারণে রক্ত স্বল্পতা দেখা দেয়। গত ৯ আগস্ট আন্তর্জাতিক প্রকাশনা স্প্রিঙ্গার নেচার জার্নালে প্রকাশিত যশোরে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মধ্যে রক্ত স্বল্পতার প্রাদুর্ভাব শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪২.৯% নারী শিক্ষার্থী রক্ত স্বল্পতায় ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালনা করা এই গবেষণার অন্যতম গবেষক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ। তিনি বণিক বার্তাকে বলেন, গবেষণায় দেখা গেছে আবাসিক হলের ছাত্রীদের মধ্যে রক্ত শূন্যতা বেশি। আবার যাদের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো নয় তাদের ক্ষেত্রে এই সংখ্যা বেশি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা আয়রন সমৃদ্ধ খাবারের বিষয়ে সচেতন নন, আবার অনেকে জানলেও খাদ্য তালিকা পরিবর্তন করেন না। মা হওয়ার সময় যদি কোনো নারীর রক্ত স্বল্পতা দেখা দেয় তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনি বলেন, গর্ভবতী মায়ের প্লাজমা ভলিউম
34 সপ্তাহ পর 50% বেড়ে যায়। এ অবস্থায় কোনো নারীর আগ থেকে যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে সেটিকে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি বলি। গবেষণায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে 43%-এরই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা গেছে। তারা যখন মা হবেন সে সময়টা কতটা ঝুঁকিপূর্ণ তা সহজেই অনুমেয়। নবজাতকের রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, মায়ের জন্য রক্ত দেওয়ার দরকার হতে পারে। রক্ত দেওয়ার যে প্রোটোকল সেটা বজায় রাখা হয় না আমাদের দেশে, যে কারণে এ সময় রক্ত দেওয়াও ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে জনসচেতনতা দরকার, কারণ শিক্ষিত জনগোষ্ঠীও এ বিষয় নিয়ে সচেতন না।